মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের ফলাফলে বদলে যেতে চলেছে বিশ্ব বাণিজ্যের অনেক হিসাব। একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের বাণিজ্য বাড়বে কি কমবে তা অনেকটা নির্ভর করে আমদানি এবং রপ্তানি শুল্কের উপর। যেমন ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে আমদানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এছাড়া প্রথম দিনই তিনি চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন এবং 60% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এসব সিদ্ধান্তের ফলে মেক্সিকো, কানাডা এবং চীন থেকে আমেরিকায় পণ্য আমদানি কমে যেতে পারে। একই পণ্য বিকল্প কোনো দেশ থেকে আসবে কিংবা ট্রাম্প নিজের দেশেই সেই পণ্য উৎপাদন করতে পারেন। ট্রাম্প প্রশাসন তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রতিপাদ্যকে সামনে রেখে রপ্তানি নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার যে কৌশল নিয়েছে তা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এই সিদ্ধান্তের ফলে রপ্তানি বাণিজ্যে লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ। ট্রাম্পের ঘোষণা অনুসারে দ্রুততম সময়ের মধ্যে চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 60% শুল্ক এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হচ্ছে। এতে শুল্ক প্রতিযোগিতায় বড় ধরনের সুযোগ পাবে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বাংলাদেশ মূলত দুইভাবে সুবিধা পাবে। প্রথমত, আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীন ও মেক্সিকোর সাথে প্রতিযোগিতা করে। সেখানে চীন ও মেক্সিকো থেকে আমদানিতে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তবে নিশ্চিতভাবেই সেখানে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়বে, ফলে বাংলাদেশের রপ্তানি বাড়বে। দ্বিতীয়ত, বাংলাদেশের পোশাক খাতে চীনা বিনিয়োগ বাড়বে, কারণ চীনকে যেহেতু নিজ দেশ থেকে সরাসরি পোশাক রপ্তানিতে মোটা অঙ্কের শুল্ক গুনতে হচ্ছে, তাই তারা তৃতীয় কোনো দেশে কারখানা স্থাপন করে সার্টিফিকেট অফ অরিজিন লাভ করতে পারবে এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে। আর তৈরি পোশাক খাতের উৎপাদনের জন্য বাংলাদেশ হচ্ছে চীনের কাছে সর্বোত্তম বিকল্প। এভাবে বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে উল্লেখযোগ্য হারে রপ্তানি বাড়ানোর সুযোগ। একই সাথে আসবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে বাংলাদেশের পণ্যে গড়ে 15.5% শুল্ক আরোপ করা হয়। কম হারের এ শুল্ক সুবিধা দিয়ে চীনা উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছেন। ফলে চীন মার্কিন শুল্ক লড়াইয়ে দুই দিক থেকে লাভবান হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। মোট রপ্তানি আয়ের 85% আসে এ পণ্য থেকে। আবার একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের পোশাকের প্রধান রপ্তানি বাজার। মোট রপ্তানি আয়ের 22% মতো আসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে চীনা দাপট নিরঙ্কুশ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারের 21% দখল করে আছে চীন, আর বাংলাদেশের দখলে আছে 9% বাজার। যুক্তরাষ্ট্রে শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্লেষকরা বলছেন, চীন মার্কিন শুল্ক যুদ্ধ আমাদেরকে যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগাতে পারলে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার সিংহভাগই বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। ইতিপূর্বে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের উপর 25% শুল্ক আরোপ করা হলে তার সুবিধা অনেকটাই বাংলাদেশ লাভ করতে পেরেছিল। এখন চীনের উপর 60% শুল্ক আরোপের ফলে যে বড় সুযোগ বাংলাদেশের দুয়ারে কড়া নাড়ছে তা গ্রহণ করার জন্য আমরা কতটা প্রস্তুত? জেড আল আসাদ, 21 টেলিভিশন।